বাবা, বাবা আমার মা মরা একমাত্র মেয়েটা তোমার হাতে দিলাম। কেন দিলাম জানো? আমি জানি তুমি খুব ভালো ছেলে, তুমি আমার মেয়েটা অযত্ন করবা না। ঠিক আছে বাবা, আপনি কোনো টেনশন করবেন না। আজকে থেকে ওর দায়িত্ব, সকল দায়িত্ব আমার। বাবারে, তোমার প্রতি আমার আত্মবিশ্বাসটা মারাত্মকভাবে ছিল। তুমি আমার মেয়েটার জীবনে কষ্ট দিবা না। আমি একটা বিরাট কাজে ঢাকা চলে যাব, আসতে আমার দেরি হবে। আমার মেয়েটার যেন কোনো কষ্ট না হয়। আমার মা আমার একমাত্র মেয়ে। আমি ইচ্ছা করলে কিন্তু আমার মেয়েটার আমি অনেক ধনী জায়গায় বিয়ে দিতে পারতাম, আমি কিন্তু তা দেইনি। আমি তোমার কাছে কেন দিছি? তুমি খুব ভালো ছেলে, এইটা অমর্যাদা কোনোদিন করবা না। ঠিক আছে বাবা, আপনি কোনো টেনশন করবেন না। এই বিশ্বাস আমার প্রতি আছে যেহেতু আমার মেয়েরে তোমার হাতে দিলাম। তুমি ওকে কোনো দিন অযত্ন করবা না। আমার ধন সম্পদ টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার মেয়ে তো আমি আমার কাছে রাখতে পারতেছি না। এই জন্য তোমার মতো একটা ভালো ছেলের কাছে দিলাম। তুমি আমার মেয়েটারে জীবন ভর ভালোবাসবা। ঠিক আছে বাবা, তুমি কোনোদিন অমর্যাদা করবে না, এটা আমি জানি। এই যে তোমার হাতের উপরে হাত দিয়ে গেলাম, এই হাত যাতে কিয়ামতের আগে না ছুটে, বুঝছো? ঠিক আছে বাবা, আপনি কোনো টেনশন করবেন না। তাহলে আমি এখন যাই। ঠিক আছে। কি ব্যাপার, এখনো আসতেছে না? রাত তো শেষ হয়ে গেল। আজকে কি সুন্দর একটা বাসর রাত। স্বামী যদি দূরে থাকে তাহলে হইব? আমার আর ভালো লাগতেছে না, কখন আইব? উফ, আসে না কে? নুপুর, সরি, চা খেতে গেছিলাম তো, লেট হয়ে গেছে। দেখি আমার বউর মুখটা একটু দেখি, লক্ষ্মী বউটার মুখটা। ওয়াও, সো বিউটিফুল। শোনো, আজকে আমরা লেট করতে চাই না। আজকে রাতটা তো আমাদের দুইজনের জীবনে একবারই আসছে। চলো আমরা। আচ্ছা ঠিক আছে। এই শুনো, কি হলো? আমার একটু ওয়াশরুম চাপাইছে। আমার না ওয়াশরুম চাপাইছে, একটু ওয়াশরুমে তো আসি। কি বলবো আবার? 5 মিনিট বসো, হ্যাঁ আসতাছি। মুখটাই নষ্ট হয়ে গেছে। উফ, কি হলো এটা? আসি না কেন? আয়, তোর এত বড় সাহস, তুই আমার জামাইরে কস হিজলা? তো সমস্যাটা কি? হ্যাঁ, আমি নতুন গেছি বাসর করতে, আর তুই আমার এমনি দেখাইতাছস আমার জামাই হিজলা। কি রে, তো সমস্যাটা কি? আপনার জামাই আসলে আমার জামাইয়ের সাথে কি তুই ছিলি যে তুই জানোস আমার জামাই হিজলা? সেই বাবু ভাইকে কি বুঝুন লাগে? একটা মানুষের দেখে বুঝুন যায় না? আমি যে এই বাড়িতে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করি, আমি বুঝি না, আমি জানি না সম্বন্ধে। কি করছ তুই এটা? আমার বাপ মা তো এটা কয় নাই আমারে, আর আমিও তো নিজেও জানি না। আমি জানুন কেমনি বল গিয়েছে আমার কেবল শুয়াইছে আমার সাথে বাসর করবো, এর মধ্যে তুই আমার আয়টা দেখাইতেছিস। চেষ্টা করছি, সুযোগ পাইনি। এলে অবশ্যই চাই লেখ আপনি দেখাইতে গেছি যে আপনার স্বামী হিজড়া। শুনুন, যদি এরপরে বিশ্বাস না হওয়া, আপনি গিয়ে আপনার স্বামীকে জোর করে আপনার কাছে নেবেন, দেখবেন হে যায় কিনা। লেগে তো আমি লেখ আপনি দেখাচ্ছি। আর শোন, ঘটনা যদি মিথ্যা হয় তাইলে তোর কল্লা ফালাই দিন, আর যদি ঘটনাটা সত্যি হয় তাইলে তো তোর ব্যবস্থা আমি করবো। ঠিক আছে, এখনই গেতাছি পরীক্ষা করার লেগে আমি। ঠিক আছে, এই উঠেন, এই কি হলো? উঠেন, তাড়াতাড়ি উঠেন। উঠে আমার কাপড় চোপড় খুলেন। কি বলো তুমি? আরে উঠেন তো আপনি, উঠে আমার কাপড় চোপড় খুলেন। আর কাপড় চোপড় খুলবেন না, আমি খুলে আসলাম। উঠেন, আচ্ছা। আসো। শোনো, দেখো তো কি শুরু করছে। আমাকে বাসর রাইত নাচকা, আপনি আমার সাথে বাসর করবেন না? তুমি আমার কথা শোনো। আপনার কোনো কথা আমি শুনবো না, আসেন তো। কথাটা শোনো। আসলে আপনি আসবেন কি না? না, আমি আসবো না। কেন আসবেন না? তাড়াতাড়ি আসেন তো আপনি, আজকে আমার বাসর রাইত, আপনি আসবেন না মানে? আসেন। এরকম করতেছো কেন তুমি? বুঝলাম না, আপনি বিয়ে করছেন তাহলে বউয়ের সাথে বাসর করবেন না? না,
কে করবেন না কে? সমস্যা আছে আমার। কি সমস্যা? তাহলে আপনি কি হিজলা? হ্যাঁ হ্যাঁ আমি হিজড়া। তো তুই হিজলা, তুই আমার বিয়ে করছিস কে? হ্যাঁ হ্যাঁ, আমার বাপ একটা আছে না, বাপ জানোয়ার, আমার বাপ জানোয়ার একটা আমার বিয়ে দিছে, আর আমার স্বামী আমার ভবিষ্যৎ নষ্ট করছে। এখন আমি কি করবো আমার পোড়া কপাল নিয়ে? দেখতাছি একটাই কাজ করা উচিত, আমার ওই যে কাজের ছেলেটা আছে না, ওরে দিয়ে আমার কাজ চালাইতে, না রে তো হইব না। থাক তুই, আমি তোর সংসার করবো না, থাক, তোর হিজলা নিয়ে তুই থাক। আচ্ছা আমি যে হিজড়া ও কেমনে জানে? হ্যাঁ আমি যে ওর বাবাকে কথা দিলাম যে ওকে আমি সুখে রাখবো, না বিষয়টা খতিয়ে দেখতে হবে আমার। কেমনে জানে ও হিজড়া আমি? এই শোন, তুই না ঠিকই বলছিলে, আসলে আমার জামাই হিজলা। এই যে আমার একটা দেহে শরীরে জ্বালা আছে না, এই জ্বালা আজকে তুই মিটাবি। তোর এই জ্বালা, এই জ্বালা মিটানো যাবে না। আমার জামাই জন হিজলা, তা আমার জ্বালা কে মিটাইব? আমি, তুই আছিস পুরুষ, তুই মিটাবি, ঠিক আছে? কি কো? হ। আরে দূর, আরে ছাড়েন তো। আরে তুই এতই পাইতেছিস কেন? আমার এই যে নতুন বিয়ে হয়েছে, এখন আমার মনে জ্বালা মিটাইব কে? ওই এখন বুঝতে পারলাম, ঠিক আছে? আমি যে হিজড়া এ তো তুই ছাড়া কেউ জানে না। ওই তুমি এগুলো কি করতেছো? ওই আমার কি দোষ? যেটা সত্য আমি তো এটাই বাবু সাহেবের করছি। আমি কি হার কাছে গেছি? হয়তো আমার যোগ্য টানতেছে। ওই কি বলে? শোন, তোর সংসার আমি করবো না, তুই হিজা, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, না হইলে ওর সাথে, এই চাকরের সাথে আমি চলে যাবো। আর চাকর অনেক ভালো, তোর থেকে ভালো কি পারে। বললি তুমি? হ্যাঁ কি বলে মানে? ঠিকই বলছি, একটা মেয়ে কি চায়? একটা মেয়ে চায় যৌবনের জ্বালা, ঠিক আছে? আর তুমি তো এটা পারো না, তুমি তো একটা হিজড়া। কি করি এখন আমি? তোর সংসার আমি করবো না, একটা মেয়ে যা লাগে তা তোর ওর কাছে আছে, তোর কাছে নাই। তুই তো একটা হিজলা, তোর সাথে আমি সংসার করবো না, ওর সাথে আমি চলে যাবো। চলো।